গোটা পশ্চিমবঙ্গে প্রায় 2 মাস ধরে যা চলছে সেটা আসলে ভরসার শাসন নয়, সেটা ভয়ের শাসন। অথচ নির্বাচনের আগে প্রতিশ্রুতি ছিল যে ভরসা আসবে, ভয় কেটে যাবে। আমরা প্রত্যক্ষ করছি বিশেষ করে রেল হকারদের। রেল হকার, পথ হকার, রেলের পাশে থাকা যে বস্তি, সেখানকার মানুষ আজকে সবচেয়ে বেশি আতঙ্কে দিন গুনছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, বিগত 50 বছরের ইতিহাসে এই জিনিস দেখা যায়নি। দিনের বেলায় মানুষের প্রতিরোধে ব্যর্থ হয়ে রেল কর্তৃপক্ষ রাতের বেলায় 12টার পর তারা অভিযান চালাচ্ছে। কিসের? না, গরিব মানুষের পেটে লাথি মারা। ফলে সেই জন্য এই 2 মাসে কটা চাকরি হলো পশ্চিমবাংলায় দেখুন হিসাব করে। তাহলে কাজ দিতে পারেনি, বরং কাজ দেওয়ার যে রাস্তাগুলো মিথ্যা হয়তো ছিল, যেমন যুবকদের যে ভাতা দেওয়া বাজেটে নেই। তারপর বলা হয়েছিল লক্ষ্মীর ভান্ডার সকলকে দেওয়া হবে। এবারে বাজেট দেখা গেল যে লক্ষ্মীর ভান্ডারের অর্ধেক প্রায় উড়ে গিয়েছে। 54টা প্রকল্পের কথা বলছে, কিন্তু তার মধ্যে 54টা প্রকল্পের কতজন বেনিফিশিয়ারি থাকবে, আগের বেনিফিশিয়ারি থাকবে কিনা, এক কথায় বলা যায় যে থাকবে না। ফলে সরকার দেওয়ার পরিবর্তে কারার লক্ষ্যে এগোচ্ছে। আমাদের রেল হকারেরা স্বাধীনতার পরে, দেশ ভাগের পরে, তারা পরিস্থিতিতে বাধ্য হয়ে স্টেশনে রেল হকারি করতে এসেছে। ফলে একটা ইতিহাস, একটা সংস্কৃতি, একটা সমাজ, সেগুলোকে ভেঙে চুড়ে তছনছ করে দিতে চাইছে। আপনি ভাবতে পারেন, একটা স্টেশনে যখন ভাঙতে আসছে 40 জন লোক আনছে আগের দিন দুপুর বেলায়, যাদের হাতে শাবল আছে, যাদের হাতে গাঁইতি আছে এবং যাদের হাতে কুড়ুল পর্যন্ত আছে, যাতে এই গরিব মানুষের কোনো স্বাক্ষর না থাকে। এইটা হচ্ছে যে আমাদের রেল কর্তৃপক্ষের মনোবাসনা। কেন? এই লোকগুলো চলে গেলে কি হবে? রেলের হকারেরা এখন বলছে যে আমরা তো পরিষ্কার রাখতেই চাই, আমরা তো সৌন্দর্যকরণই করতে চাই, আমরা তো মানুষের কাছে একেবারে পরিষ্কার সাফসুতো হয়ে জিনিস বিক্রি করতে চাই। বাধা তো তোমরাই, কারণ তোমরা আমার দোকানে হাত দিতে দিচ্ছ না, আমার দোকানে কোনো সংস্কার করতে দেবে না। তার মানে আমাকে দোকানটা ঠিক করতে দেবে না, আমাকে সৌন্দর্যকরণে তুমি বাধা দেবে, আমাকে পরিষ্কার থাকতে দেবে না, এবং তার পরিবর্তে আমাকে তুলে দিবে। তার মানে রেল হকার মুক্ত স্টেশন চাই। আমরা যখন বলেছিলাম যে কিভাবে কি করলে এদেরকে রাখা যায়, কারণ দেখুন এই যে স্পেস দিচ্ছে প্রাইভেট পার্টিকে, মানে কমার্শিয়ালি, তাদের যে স্পেস দিচ্ছে সেই জায়গায় 4 জন 5 জন 6 জন হকারকে রেখে দেওয়া যায়, তাহলে একটা রিহ্যাবিলিটেশন সম্ভব। আমরা এই রেল রানিং হকার যারা কম্পার্টমেন্টে তারা বাদাম বিক্রি করে, ঝুড়ি ভাজা বিক্রি করে, লক্ষ্মীর পাঁচালি বিক্রি করে, ইত্যাদি ইত্যাদি, যাত্রী সাধারণের যে চাহিদা মেটায়, পরিষেবা দেয়, তাদের জন্য প্রকল্প দিয়েছিলাম যে কিছু না, তারা রেলকে টাকা দেবে, মাসে মাসে 800 টাকা 500 টাকা দেবে, এককালীন রেজিস্ট্রি হবে, তারা আইডেন্টিটি কার্ড পাবে, তারা পরিষ্কার পরিচ্ছন্নতার গ্যারান্টি দেবে এবং তারা মেডিকেল সার্টিফিকেট দেবে, প্রয়োজনে রেল তাদের পরীক্ষা করবে, হেলথ চেক আপ করবে, পুলিশ ভেরিফিকেশন হবে, কি কি খাবার তারা বিক্রি করতে পারবে, কি কি পণ্য বিক্রি করতে পারবে, সেটাও বরং রেল অ্যাপ্রুভ করে দিক, কোনো অসুবিধা নেই, তাই তারা বিক্রি করবে। কিন্তু রেল সেই ব্যাপারে আগ্রহী নয়। তারা বরং এই যে জমি নিয়েছিল, এখন বাজারে আওয়াজ তুলেছে রেলের জমিতে অন্যরা ব্যবসা করবে কেন। প্রথম কথা হচ্ছে রেলের জমি নয়। রেল যখন কোম্পানি ছিল তখন সাধারণ মানুষের কাছ থেকে জমি নিয়েছে। দেখুন আজকে উপরে একটা বই আছে, আমি দেখলাম 1 বিঘে জমি 1.5 টাকা দাম, 1 বিঘে জমি 75 পয়সা দাম। সেই জমিতে নেওয়ার শর্ত হচ্ছে যে আমি এখানে রেলের উন্নয়ন করব, রেলের পরিষেবা করব, মানুষের পরিষেবা দেবো। এখন কি হচ্ছে? এখন তো বাবা সেই জমির উপরে তুমি সোনার দোকান করছো, তুমি মল করছো, তাহলে পরিষেবা না, ওটা তোমার মুনাফা। তুমি মুনাফা করতে পারো না, জনগণের জমি, এবং তুমি বলেছিলে যে উন্নয়ন করবে, তাহলে এই জমিগুলো এতদিন ফেলে রেখেছো কেন? সেই জমিতে যদি কিছু লোক বসতি করে বসে, তাহলে তোমার এখন আপত্তি হচ্ছে কেন? ফলে সেই জন্য আসলে আইন মানছে না কিন্তু রেল কর্তৃপক্ষ, বেআইনি আসলে রেল কর্তৃপক্ষ। আইন বেআইন তার হচ্ছে কতগুলো মানবিক সংজ্ঞা থাকে। যেমন উদ্বাস্তুরা, তারা আগে তো বেআইনি ছিল, বামপন্থী সরকার এসে তাদেরকে পর্চা দিল, দলিল দিল, তারা আইনি হলো। পথ হকারেরা বেআইনি ছিল 2014 সালের আগে, 2014 সালের পরে আইন হলো, সে আইনের পরে তারা এখন আইনি হয়েছে। ফলে বেআইনি আইনি প্রশ্ন নয়। কোনো রেল হকার সমাজ বিরোধী না, কোনো রেল হকারের জন্য মানুষ অভিযোগ করে না। ফলে সব মিলিয়ে এই যে সামগ্রিক ব্যাপার,
যেখানে গরিব লোককে আজকে আমরা একটা হিসাব করে দেখেছি যে কমপক্ষে 4,000 কোটি টাকার আজকে জিনিস বাজার সেইটা আমাদের রেল হকারেরা তৈরি করেছিল রেল যাত্রীদের দিয়ে। সেইটার দিকে নজর পড়েছে আম্বানি আদানিদের। রেল তাদের মদত দিচ্ছে, রেলের পেছনে আছে কেন্দ্রীয় সরকার, তারা মদত দিচ্ছে, আর এখন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এক হয়ে গেছে। ফলে গরিব লোকের স্বার্থ ক্ষুণ্ণ করে তার পেটে লাথি মেরে বড় লোককে মুনাফা করার সুযোগ করে দেওয়া, এই হচ্ছে সামগ্রিক প্রজেক্ট। এবং সেই প্রজেক্টে রাজ্য সরকার সামিল হয়েছে। আজকে খবর হচ্ছে পিডব্লিউডির সমস্ত রাস্তার পাশের যে সমস্ত গরিব হকার তাদেরকে উচ্ছেদ করা হবে। ফলে সেই জন্যে আজকে আমরা 4 তারিখে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আহ্বান করেছে যে আজকে উপযুক্ত পুনর্বাসন দিতে হবে, না হলে উচ্ছেদ হবে না। আজকে বলা হয়েছে যে এই যে যারা চলমান হকার, সেই চলমান হকারদের ফাইন বৃদ্ধি করা যাবে না, এদেরও উপযুক্ত পুনর্বাসন দিতে হবে। যারা রেল বস্তিতে থাকে তাদের কোনোভাবেই উচ্ছেদ করা যাবে না, আগে পুনর্বাসন দিতে হবে। সামগ্রিকভাবে গরিব মানুষের স্বার্থে আমি ছোটবেলায় শুনেছিলাম যে একবার হচ্ছে যে জল ঢুকে যাচ্ছিল একটা দেওয়ালের ফুটো দিয়ে, তখন একজন ওই দেওয়ালের ফুটোর মধ্যে তিনি শুয়ে পড়েছিলেন জলটাকে আটকানোর জন্য, এবং তারপর কিন্তু সেই এলাকাটা রক্ষা হয়েছিল জলের হাত থেকে। সিপিআইএম যেটা করছে, এই যে একটা নতুন সরকার, তার যে বুলডোজার সংস্কৃতি, তার যে ডাবল ইঞ্জিন, তার মধ্যে দিয়ে জনগণকে আক্রমণ করবার যে প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করছে, সেই প্রাথমিক পদক্ষেপকে প্রতিহত করছে শুয়ে পড়ে তারা এই কর্মসূচির ভেতর দিয়ে। না হলে এখানে যদি এই কার্যক্রম না করা যায়, এই ফুটো বড় হবে এবং ভবিষ্যতে গোটা রাজ্যের মানুষকে আক্রান্ত করবে। সেই কারণে এই পদক্ষেপটা খুব জরুরি ছিল লোককে জানানোর জন্য যে গরিব মানুষ যেখানে আক্রান্ত, সেখানে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আছে। সেটা আজকে হচ্ছে 4 তারিখে। এইটা হবে শিয়ালদা থেকে একেবারে ফেয়ারলি প্লেস অবধি, হাওড়া থেকে ফেয়ারলি প্লেস অবধি, বেলা 1টার সময় হবে। আমরা বলেছি সপরিবারে আসুন। আজকে রেল হকারেরা তাদের মিটিংয়ে শপথ নিয়েছে যে আমরা সপরিবারে আসব। অন্য যারা আমাদের পাশে সহানুভূতি জানার জন্য, আন্তরিকতা প্রদর্শনের জন্য আসবেন, তারাও তাদের পরিবার নিয়ে আসুন। এবং এটা শুধু রেল হকারদের ব্যাপার না, পথ হকারদের ব্যাপার না, অটো চালকদের ব্যাপার না, গোটা পশ্চিম বাংলার আজকে প্রান্তিক মানুষকে রক্ষা করা, যারা আক্রমণের শিকার, যার মধ্যে ধর্মীয় বিষয়বস্তু আছে। আজকে সব স্টেশন যেগুলো ভাঙা হয়েছে প্রায় 22টা, তার মধ্যে সবচেয়ে বর্বরতম আক্রমণ হয়েছে মল্লিকগ্রাম এবং পার্ক সার্কাস স্টেশনে। দুটো স্টেশনেই আপনি দেখবেন যে যদি ডেমোগ্রাফিক দেখেন তাহলে দেখবেন একটা নির্দিষ্ট অংশের মানুষ বেশি থাকে, ফলে সেই জায়গায় বর্বরতা বেশি নামিয়ে আনা হয়েছে। মুখ্যমন্ত্রী যখন বলেন যে আমি মুখ্যমন্ত্রী হয়েছি রেল হকারদের বা হকারদের বাঁচানোর জন্য না, সাধারণ জনগণের জন্য, তখন যে জায়গাগুলোর কথা হকারদের ব্যাপারে উল্লেখ করেছেন, দেখুন রাজাবাজার উল্লেখ করেছেন, কোথায় উল্লেখ করেছেন হচ্ছে আমাদের পার্ক সার্কাস, উল্লেখ করেছেন যে একেবারে বেছে বেছে সেই জায়গাগুলো, যে জায়গাগুলো সংখ্যালঘু অধ্যুষিত। ফলে এই সরকার শুধু বড় লোকেদের তুষ্ট করতে চাইছে, মহাধনীদের তুষ্ট করতে চাইছে না, তার সঙ্গে সাম্প্রদায়িকতার মিশেল ঘটাচ্ছে, যেটা আজকের রাজনীতির বিষয়বস্তু। যে রাজনৈতিক হিন্দুত্ববাদীদের নয়া ফ্যাসিবাদী যে বৈশিষ্ট্য, তার যে প্রতীক বুলডোজার, সেই বুলডোজার সংস্কৃতি আজকে নেমে আসছে। তার পেছনে রাজনৈতিক পরিপ্রেক্ষিতেই তাকে রুখবার জন্য 4 তারিখের সমাবেশকে সকল অংশের মানুষকে আমরা আসতে বলেছি, যারা এই রাজ্যকে ভালোবাসেন, এই রাজ্যকে বাঁচাতে চান। আজকে এই রাজ্যকে বাঁচাতে হবে।